সরি নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তো এই ছোট্ট নাটিকাটি দেখার অনুরোধ রইল। সীমা দিকটা বলতো আর এই রোদের মধ্যে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। এইভাবে রাত্রিতে এসে তালা মারবে আর আমাদের যে চাবি নিয়ে আসতে হবে সেটা তো আমরা মেনে নিতে পারছি না। কেন আমাদেরও বাচ্চারা আছে, স্কুলে তো বসবে, এখানে কোনো আড্ডা হচ্ছে না, এখানে কোনো মদ খাচ্ছে না, এখানে কোনো নোংরামি হচ্ছে না, তাহলে তালাটা মারলো কেন? আমরা সেটাই জানতে চাই। আমরা তো জানতে চাইছি এখানকার বিধায়ক যে আছে তাকে জানতে চাইছি, তিনি এই ব্যাপারটা তুলে ধরুক কেন এই জিনিসটা হচ্ছে আমাদের। আমাদের পর্যন্ত কারো অসুবিধা হয়নি, যে রাজবিরাতে অসুবিধা হচ্ছে। চাবিটা দিয়ে গেছে, সে কে দিয়ে গেছে আমরা জানি না। হ্যাঁ, সেটা আমরা জানতে চাইছি, এটা কেন হলো। এবার সুদীপ্ততার ব্যাপারটা দেখেছে, চাবিটা দিয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু চাবিটা যে দিতে এসছে সে হয়তো সামনে আসছে না। যখন 20 জনকে নিয়েছে পাড়ার লোককে অনেকবার বলা হয়েছে, ওরা শোনেনি। আমরা নিজেরা ভালো করে বুঝিয়ে বলা হয়েছে। পুলিশকে বলেছেন? না, পুলিশ কেন বলেননি? কেন বলেননি? আমরা দাদাকে জানিয়েছি না, সুদীপ্ত দাকে জানিয়েছি। আমরা কিভাবে জানিয়েছেন? আমরা ভিডিও করেছি কালকে আমরা ভিডিও করেছি। সুদীপ্তদা বলেছেন আমাদের এখানে অন্যায় চলবে না, নোংরামি চলবে না। পুলিশকে জানাননি কেন? আমরা এটা দীর্ঘদিন দেখে আসছি বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো ছোট্ট নাটিকাটি আপনারাও দেখলেন, আমিও দেখলাম, আর আমি যেটুকু বুঝলাম সেইটুকু বর্ণনা করার চেষ্টা করছি। আর আমার যদি বোঝায় কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, নাটক গ্রুপের সংস্থার কাছে আগেই মাপ চাইছি। তো আমি আমার সরল মনে যেটুকু বুঝলাম সেটা একটু বর্ণনা করার চেষ্টা করি। তো নাটকের প্রথম দৃশ্যেই আমরা দেখলাম যে নাটক রচয়িতা দলের একজন নায়িকাকে বেশ জোরে মাথা ঝাঁকিয়ে দেওয়া হচ্ছে। একজন পাশ থেকে মাসিমা বা কোনো দিদিভাই বলছিলেন, এই না না না, গায়ে হাত নয়, অত জোরে মাথা ঝাঁকিয়ে দিস না, নাট বল্টু সব ঢিলাই আছে, সব খুলে বেরিয়ে যেতে পারো। কিন্তু দর্শক দলের লোক তো শুনতে রাজি নয়, কারণ নাটকটা জমিয়ে করতে পারেননি। তো যাই হোক, সেভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ঝাঁকিয়ে প্রথম দৃশ্যটা শেষ হলো। পরের দৃশ্যে আমরা দেখতে পেলাম যে স্কুলের সময় হয়ে গেছে, সেন্টারে বাচ্চারা চলে এসেছে, ঘরটির তালা বন্ধ। কারা তালা দিয়ে চলে গেছে সেটা বোঝা যাচ্ছে না। এলাকার মায়েরা প্রতিবাদ করছে এবং এলাকার আরও কিছু লোক তারা প্রতিবাদই করছে যে কিসের কারণে এই তালাটা দেওয়া হলো। তো এলাকাবাসী দেখলাম আরও জোরে প্রতিবাদ করে বললেন যে এখানে তো কোনো ধরনের নোংরামো হয় না, যেটা বলে তালাটা মারা হয়েছে। আর তাছাড়া স্কুলে তো স্কুলই হয়, এলাকার যিনি বিধায়ক রয়েছেন তিনি আসুক, এসে ব্যাপারটা খতিয়ে দেখুক। তো এই কনফিডেন্সটা দেখে আমি ভাবলাম তাহলে হয়তো বা নোংরামো হয় না, না হলে এত কনফিডেন্সের সাথে উনি হয়তো বলতেন না। তো যাই হোক, এইটুকু বিষয় বোধগম্য হতে না হতেই দেখি রচয়িতা দলের যারা তালা মেরেছিলেন তারা কেউ একজন চুপিসাটা বাচ্চাদের হাত দিয়েই হোক, কারো হাত দিয়েই হোক, পাঠিয়ে দিয়ে চলে গেছেন ওই গানটি গাইতে গাইতে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। তো যাই হোক, দিদিমণি বললেন যে সামনে হয়তো তিনি পরিচয়টা আনতে চাইছেন না। তো এইটুকু শেষ করতে না করতেই দেখলাম পরের দৃশ্য স্টার্ট হয়ে গেল। পরের দৃশ্যে সেই নাটক রচয়িতা দলের নায়িকা, যাকে প্রথমেই দেখলাম একেবারে মাথা চুল ধরে ঝাঁকিয়ে দেওয়া হয়েছিল, তো ওনাকে প্রশ্ন করায় উনি বলছেন যে এখানে নোংরামো হয়। উনি অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু এরা বুঝতে চায়নি এবং
শেষে ওনারা পুলিশের কাছে যাননি, পুলিশের দ্বারস্থ না হয়ে কোনো এক দাদার দ্বারস্থ হয়েছে। যদিও আমি বুঝতে পারলাম না যে এই দাদা কোন পোস্টে আছেন, কোনো পুলিশি ডিপার্টমেন্টে নাকি কোনো মন্ত্রী পদে নাকি কোনো নেতা পদে, আমি বুঝতে পারলাম না। যদি আপনারা কেউ বুঝে থাকেন প্লিজ একটু কমেন্ট করবেন না। আর আমার কমেন্ট বক্সে দেখি ভরে ভরে কমেন্ট আসে, যদি আপনারা কাজটা করতে না পারেন ছেড়ে দিন, আমাদের যোগ্য অনেক লোক আছে, তারা চাকরিটা করবে। এই যে নাটকটি দেখলাম ওই দলের রচনা করা নয় তো? কি জানি বাবা, আমি বুঝলাম না। তো যাই হোক, আপনারা যদি বুঝে থাকেন কমেন্ট করবেন। আর আরেকটা কথা কর্মী সাথীদের বলছি যে এরিয়ায় কিন্তু শুধু নাটকীয় দলই থাকে না, অনেক মায়েদের সাথে আমরা এত বছর ধরে কাজ করেছি, তাদের সাথে আপনারা কথা বলবেন, তাদেরকে ডাকবেন প্রয়োজনে, তাই না? কারণ এই নাটকটি তাদেরও পছন্দ না হলে ওই রকম হয়তো চুলের মুঠি ধরে নাড়িয়েও দিতে পারে। তো যাই হোক, কি ঘটেছে, কি বুঝলাম, কতটা বলতে পারলাম সেটা আমি জানি না। যদি ভুল বলে থাকি প্লিজ রচয়িতা দলের গ্রুপের লোক অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।